আমরা বাংলাদেশের থেকে লটারি হলো কাবা শরীফের মধ্যে কে কে ঢুকবে আমিয়া, কিন্তু আমরা লটারিতে নাম দিলাম, আমার নাম উঠলো মা সাইদির কোরআনের পাখি, ওনার নাম উঠলো। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আব্দুল বারী সাহেব, এই তিনজনের আহলে হাদিসের বড় ভালো লোক। আমাদের দেশে আহলে হাদিস আমাদের ভাই, তাবলীগ জামাত আমাদের ভাই, কওমি মাদ্রাসা আমাদের ভাই, আলিয়া মাদ্রাসার আমাদের ভাই। খবরদার খবরদার, কেউ কাউকে গালি দিবেন না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে কাউকে গালি দেওয়া যাবে না। মাসে তো হাত উঠাই বলেন না। আমরা তিনজন ব্যক্তি কাবা শরীফে, তারিখটা বলে দিচ্ছি, 1982 সালে রোজ শুক্রবার, বৃহস্পতিবারে আমরা এহরাম বাদে আম্মা আয়েশা মসজিদে, আপনারা যারা গিয়েছেন আয়েশা মসজিদ, আমার শুধু আমার স্ত্রীর একজন, কারণ প্রাইভেট গাড়ি নিয়ে আসসালাম, মেয়ে মানুষ দেখছে দুর্বল, আর তো দাদি বুড়ো হয়ে গেছে, হাঁটতে ওরে নিয়ে গাড়ি আছে। এই যে কোরআন হাতে রেখে বলছি, যতবার আমি উমরা করেছি ওই মক্কা শরীফ থেকে, মদিনার থেকে আস জুলহুলাইফা, একটু হাত উঠান, হাত উঠান যারা মক্কা মদিনার থেকে ইহরাম বাঁধতে হয় জুলহুলাইফা। এই জুলহুলাইফা নামটা হলো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানির নাম। যেরকম আল্লাহু আকবার, হাত উঠা, হাত উঠা, হাত উঠা। আজকে এমন তথ্য দেব জীবনে কোনো সমস্যা নেই। কাবা শরীফে আমরা তিন ভাই ঢুকলাম, যেরকম আল্লাহু আকবার। এরপরে কাবা শরীফের মধ্যে ঢুকলাম, সিঁড়ি আসলো, সিঁড়ি আসার পরে ঢোকার পরে কাবা শরীফের ভিতরে চারটে খুঁটির আসে যাইয়া নামাজ আদায় করলাম। আমার দিক তাকান, আল্লাহ বলছেন ফাইনামা, দরজার ভিতরে লেখা আছে ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কয় এখানে এসে তুই যেদিক মনে চাই সেই দিক করে যাবা। আল্লাহু আকবার। আর বের হওয়ার সময় মনে তো চায় না 10 মিনিট করে সময়, যেহেতু আরো ভাইরা সেখানে ঢুকবে, আমি 9 মিনিটে চলে আসছি কোরআন হাতে। যেহেতু আমার আরেক ভাই, সময়কে আমি নষ্ট করব না। দেখি ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এর বাংলা অর্থ হলো আমার এই ঘরে আসি ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার এই ঘরে যদি তোরা ইবাদত করিস, আমি তোদের সব ক্ষুধা মিটাই দেব। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। এই জন্য ইনুসকে বলছি, ইনুস তুমি আমার অনেক ছোট ছোট ভাই, তুমি বাইতুল মুকাররমে প্রত্যেক জুমা নামাজ পড়বা, আর দয়া করে দাঁড়িয়ে একটু রেখে দিও।